এই যে একটা দন তৈরি করেছি, দন তো সবাই নদীতে ফেলে, আমি আজকে একটু পুকুরে ফেলবো ভাবছি। আমাদের পুকুরে তো ছিপ ফেলা হয়, এই কাছাকাছি একটু দূরের দিকে ফেলবো ভাবছি, দেখা যাক কি হয়। আজকে প্রথমেই ফেলছি কিন্তু। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সবজি বাগানে চলে এসেছি। আমাদের যেখানে সেখানে আছে, মাচা আছে, সবজির মাচা, বিভিন্ন মাচাতে বিভিন্ন সবজি আছে, আপনাদের দেখিয়েছি আগে। তো এই সবজি তুলতে এসেছি, কি আছে। আর বৃষ্টি তো হচ্ছে, ভাদ্র মাসে এরকমই বৃষ্টি হয়, বৃষ্টি আসে ছেড়ে যায়, রোদ বেরোয়, কন্টিনিউ নেই, কিন্তু খেপে খেপে আসছে। তো আজকে দেখাবো ছোট ছোট ফুটি। এই যে দেখুন কত ফুটি পড়েছে, এগুলো কিন্তু একদম কচি, মানে সবে হয়েছে মাত্র। এই যে অনেকগুলো হয়েছে, দেখতে বেশ সুন্দর। একটা গোল ফুটিও হয়, এই যে তার থেকে ছোট এগুলো, মানে সবে হয়েছে মাত্র, বেশ লম্বা লম্বা হয় কিন্তু। এই যে নরম ঝিঙে খেয়ে নিয়েছে, ওই যেরকম সবসময় দেখায় আপনাদের, এটা রেখে দিলে যে ওরা এটাই খাবে সেটা নয়, ওই জন্য আমরা কেটে নিই। তো এটা খাওয়ার মতো তো নয়, তার জন্য একটু ছোট থাকলেও তুলে নিতে হয়। ওই মাথার উপর একটা জমিতে, কোথায়? এই যে এখানে এই বাঁকায় হয়েছে দেখো। ও আচ্ছা, ওই যে একটা হয়েছে। ওটা কি গো? রাম লক্ষণ দুই ভাই হয়েছে। এখন সবজির দাম প্রচুর, মানে বৃষ্টির জন্য সবজি ফলানো যাচ্ছে না, যারা সবজি চাষ করে চাষিরা, সেই জন্য হয়তো বাজারে একটু দাম বেশি। তো আমাদের মোটামুটি চলে যায়। আর ওখানেও একটা আছে। আর হাতে ধরছে না তো, এতগুলো আছে তো বুঝতে পারিনি। যা সেদিন যে চাল কুমড়োটা দেখিয়েছিলাম সেটা একটু বড় হয়েছে, বেরোচ্ছে পরপর কিন্তু। এই যে এতগুলো ঝিঙে হয়েছে, প্রায় কেজি খানি হয়ে যাবে হয়তো। বেগম বাহারের দুটো কুড়িটা এরকম থাকে, ওই এইটা পরের দিন ফুটবে মনে হচ্ছে। এই যে এইটা, ওই যে এটা কুমড়ো ফুল ফুটেছে, এটা কুমড়ো ধরে আছে, বেশ বড় ফুলটা। এই যে একটা কুমড়ো কত বড় হয়ে গেছে, বেশি দিন হয়নি, 3-4 দিনে বেড়েছে, কিন্তু এই যে খেয়ে নিয়েছে। এ কত দূর বাড়বে কিনা জানি না। মাছ কাটতে বসেছি, এটা ঢেলা মাছ, বেশ বড় সাইজের আছে, অনেকে ফেসাও বলে। তো খেতে খুবই টেস্টি হয় মাছটা, মানে ইলিশের থেকেও নাকি ভালো টেস্ট, একটু বড় হলেই তার কথা নেই। হ্যাঁ, টেস্ট তো ভালো, দোকানদার তাই বললো যে এগুলো হচ্ছে মানে দারুণ টেস্ট হবে, ইলিশ মাছের থেকে ভালো হবে, মানে ইলিশের ছোট ভাই। হ্যাঁ ভালো হয়, বেশ ভালো মাছগুলো খেতে। কাটি কাটা আছে না, আঁশ ঠিক দিয়ে বুঝতে পারবো। আচ্ছা, এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু ফেরিওয়ালা ঘুরছে, ওরা ভিজছে না নাকি বলো তো? বর্ষাতি করা থাকতে পারে, কিন্তু ব্যবসা তো তাদের আর ব্যবসা করতে হবে, কষ্ট তো হয়। কারণ আজকে সকাল থেকে তুমি পশলা বৃষ্টি লেগেই গেছে। হ্যাঁ, ব্যবসা করতে হবে, করছে। এই যে বড় বড় চোখ, ঢেলা, এই জন্য বলে মনে হয় ঢেলা মাছ। হ্যাঁ, ওই জন্য গ্রামের দিকে বলে না, কোনো কিছু দেখতে না বলে আর তোর কি ঢেলা নেই নাকি।
বেশ বড়, একটু অন্য রকমের শেপও। এই যে আর নদীর মাছের এই কানকোটা বের করলেই, ফুলকাটা বের করলেই সব বেরিয়ে আসে পেট থেকে। পেটে তেল ভর্তি বোঝা যাচ্ছে, মাছটা দেখেও বোঝা যাচ্ছে পেটেও তেল আছে। এই যে ফুটিক সুস্মিতা তুলে এনেছে, ফুটিগুলো দেখতে কি সুন্দর, কিন্তু রাখা যাচ্ছে না, পাখিরা কি সব খেয়ে যাচ্ছে। এই জন্য ঘন্টতে ফুটিকের খেতে ভালো লাগে, পাকলেও খেতে ভালো লাগে, কিন্তু পাকা অবধি রাখছে না পাখি। এই জন্য কচি কচিগুলো তুলে এনেছে। আজকে ঘন্ট রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। লাগাইনি তো, সেখানে এখনো আছে, সে তো বাড়ানো আছে, শুধু তুলতে হবে। মশলা বাড়ছি, সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাড়ছি। ওই কালকে যখন আমরা আসছি না, একজন বউ ওই গাছগুলো নিয়ে যাচ্ছে, বলছে যে এটা কমলা কালার। সে কি কালার জানা নেই, দোকানদার বলেছে কমলা। হ্যাঁ হ্যাঁ, না সে তো বটে। ফুটিকটা দেখতে এত সুন্দর, দারুণ সুন্দর, মাটি জিনিসের মধ্যে তো, হ্যাঁ কি সুন্দর না, তৈরি করা জিনিস। সে ফুটিগুলো কাটা হয়ে গেছে, ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি, এবার এইটা কাটছি। ফুটিক তো কাঁচাও খাওয়া যায়, আমরা খাই, খেতেও ভালো লাগে, কিন্তু আমাদের যে হয়েছিল বা হচ্ছে বা হতো, সে পাওয়া যাচ্ছে না সে তুলনায়। প্রচুর হয়েছে, লম্বাগুলো প্রচুর ঝুলেছে, কতগুলো ঝুলেছে। এই যে ভেতরটা কি সুন্দর, মানে সারিবদ্ধভাবে বীজগুলো সাজানো, কি সুন্দর। 3টে সারি, কিন্তু এটা এই যে একটা কেটে গেছে, এই যে একটা পুরোটা, এই যে দুটো। ফুটিকের বা শশা 3টে করে এরকম বীজ সাজানো থাকে। ঢেলা মাছগুলো ভাজবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, উনুনও জ্বালিয়ে দিয়েছি। এদিকে সব ফুটিগুলো কাটা হয়ে গেছে। সব গাছ কেটবো, দেখি খাই নাকি দেখি না। কাঁচা মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এতটাই ভালো তেল তেলে, মানে যতটা তেল দিয়েছিলাম সেই তেলটাই প্রায় থেকে গেছে কড়াতে। বেগুন আর টমেটো দিয়ে ফ্যাসা মাছের ঝাল করব। কালো জিরে, বেগুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা,
লবণ, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, সরষে বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁচা মাছের ঝাল হয়ে গেছে। নামানোর আগে কড়াতেই একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। ফুটির ঘন্টে মুগ ডাল দিয়ে করব। ডালটা ভেজে ধুয়ে নেব। ফুটি আলু ডাল হালকা ভেজে সেদ্ধ করতে দেব। তেল দিয়ে পরপর সবজিগুলো দিচ্ছি। আলু, এবারে দিয়ে দিলাম ছুটি। মাছ ও ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। লবণ, হলুদ, সবজিগুলো ভাজার পরে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওল বাগানে চলে এসেছি। এই ওল ডাঁটা কাটবো। এগুলো তো আমাদের খেতে খুব ভালো লাগে। সুস্মিতা কয়েকদিন বলছে আমার ডাঁটা কেটে আনলে না খাওয়া যেত। এই জন্য দেখুন একটা একটা ওলে 3টে করে গাছ বেরিয়েছে। আর এত গাছ রাখারও দরকার নেই, এই জন্যই কেটে নিচ্ছি। এই এটা পরে বেরিয়েছে, আর লম্বা হলে লম্বা হয়েছে। এটা আমাদের ওই সিঙ্গাপুরি গাছ। পাতাগুলো সব শুকনো হয়ে ঝেপে গেছে, একটু পরিষ্কার করে দিচ্ছি। লবণ, ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। লবণ দিয়েছি, চিনি, ঢেলে নিলাম। ঘন্টে ফোড়ন দেব। সরষের তেল, ফোড়ন, চিংড়ি মাছ, আদা বাটা,
করে ডাল সবজি ঢেলে দিলাম। ঘন্টটা নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ঘন্টটা ঢেলে নিলাম, ফুটিকের ঘন্ট। বন্ধুরা, আমরা তো বসে পড়েছি খেতে, আপনারাও বসেছেন তো, বসে বলুন খেয়ে নিন। আমাদের আজকে 2টি পদে যা রান্না আর কি দারুণ। না দিয়ে দেবো? দাঁড়া রেখে নিচ্ছি, দাঁড়া। ঠিক আছে, আমি তো লেবুটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঘন্ট সকালে মায়ের যে ডাল করেছিল, গোটা মুগ ডাল, মুখ ভাঙানোর সময় গোটা মুগ ডাল বেরোয়, সেটা একটু ডাল করেছিল, আগে নুন খাওয়া খেয়ে গেছে। হয়েছে, আর কিছু ছিল, আমি বলি না ওইটা করে ফেলি। ও তো সকালে মুনকে পড়ায়, আমি একটু করে ফেললে সকালে সবাই মুড়ি খাবে, আপাতত মুড়ি খেয়ে নিল ওই সবাই। ভাত দিয়ে মুন খেয়েছিল, মুড়ি দিয়েও খেয়েছে, ওই একটু থেকে গেছে। কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না, কিন্তু এত সবজি ওঠে বাজারে, বাজারে, ফুটে কিন্তু উঠে না। ফুটি কিন্তু পাওয়া যায় না। তুমি আগে আগে দিতে না, ওই জন্য আমি দোকানে গেলে আমি বলি ফুটি বীজ দাও তো, যদি হয় হবে না, হ্যাঁ হবে, নিয়ে যাবো। 1 বছর তো প্রচুর হয়েছিল, এবং পেকে পেকে সে তোলার সময় নেই, সব সেইখানে পেকে টেকে সব নষ্ট হয়ে গেছে। ঘন্ট আমাদের চিরকালের খুব পছন্দের একটা রান্না। সব রান্নাই পছন্দের বলি, কিন্তু ঘন্ট একদম সেই ছোটবেলা থেকে খাওয়া যায় না। ডাল ঘন্টের লোক আমরা। আর খুব মানে তৃপ্তি করে খাই। তারপরে এই নদীর মাছের একটা রান্নাটা পুরো সেন্টটা পুরো ইলিশ মাছের মতোই ছাড়ছে। কিন্তু ঘন্টটা দিয়ে এত সময় খেলাম, দারুণ খেলাম, এবারে ঝোলটা খাচ্ছি। আমি মুড়োটা নিইনি, সুস্মিতা বলছিল মা মুড়ো নেবে, আমি না না বাবা, আমি মুড়ো নেবো না, তোমরা খাও। আমি চাকাটা নিয়েছি। এই মাছ কাঁটাও আছে, কাঁটাও আছে, চিবিয়ে খেতে হবে। স্বাদটা কিন্তু অসাধারণ হবে। কাঁটাগুলো লম্বা লম্বা। একটু বড় মাছের জন্য কাঁটাগুলো সুন্দর বাছাও যাচ্ছে। আমাদের এখানে এবছর একদম ইলিশ মাছের আমদানি নেই। যারা কিনছে তারাও বলছে যে কিনছি, আবার অনেক দামেও কিনতে হচ্ছে, কিন্তু খেয়ে তৃপ্তি নেই, কোনো টেস্ট নেই, কোনো কিছু নয়। দোকানদার নিজেই বলছে যে এবছর মাছ ভালো আমদানি হচ্ছে না না। না, এই প্রকৃতির সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো অন্য কোনো জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এদিকটা খুবই কম। আমাদের এদিকে এমনিতেই কম ইলিশ পাওয়া যায়। হ্যাঁ, সারা তার বছর তো মধ্যে পাওয়াই যায় না। হুম। অনেক জায়গায় দেখি যে সারা বছর তো একমাত্র আমরা বর্ষার সময় একটু পাই। এবার এবছর তো কই এখনো কোনো নেই, দেখা যাক। এই মাছটা নিশ্চয়ই অনেকে খান, খেতেও ভালো লাগে নিশ্চয়ই, আমাদের তো ভালো লাগে। তো আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে। সবাইকে টাটা, ভালো থাকুন।